হ্যাঁ বন্ধুরা, এরপরে হচ্ছে জলখাবারটা তো খাওয়া হয়ে গেল, এবারে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ভাবা আজকে। তা এমনিতে আমাদের বাড়িতে তো নিরামিষই রান্না হয়, এখানেও নিরামিষই করতাম, মানে বিয়ের আগেও নিরামিষ খেতাম, আজকেও নিরামিষই খাবো। কিন্তু আমার আপনারা হয়তো জানেন না, আমার মা হচ্ছে ঘটি বাড়ি আর আমার বাবা হচ্ছে বাঙালি। তো সেই জন্যে আমার বাড়িতে আজকের দিনটা মানে ঘটি বাড়ি হিসেবে আজকের দিনটা মানে সরস্বতী পুজোর পরের দিনটাকে শীতল ষষ্ঠী বলা হয়। তারা একটা গোটা সেদ্ধ করতো, আগের দিনই রান্না করতো। সেটাতে হচ্ছে এই যে কাঁচা মুগ ডাল, এই যে আমি ভিজিয়ে রেখেছি দেখুন, কাঁচা মুগ ডাল দিয়ে, আর হচ্ছে গোটা গোটা মানে একদম কোনো কিছু ছাড়াতো না, গোটা শিম। তারপর আবার শিম গুলো আবার জোড়া থাকতো, জোড়া শিম, জোড়া শিম, জোড়া বেগুন, জোড়া মটরশুঁটি, এরম করে করে একদম সেগুলোকে সবগুলোকে একদম সেদ্ধ করে লাস্ট একটু নুন দিয়ে, হলুদও দিত না, নুন দিয়ে লাস্টে একটু তেল দিয়ে নামিয়ে দিত। সেটাই তারা পরের দিন কি করতো, ঠান্ডা করে খেত। এটা হচ্ছে একদম ঘটি বাড়ির, যেটা আমি যতদূর জানি ঘটি বাড়ির হচ্ছে গোটা সেদ্ধ। কিন্তু আমি এই গোটা সেদ্ধটাকে একটু ইয়েতে নিয়ে এসেছি, যেহেতু আমি তো আমার বললাম আমার বাবাও বাঙালি, আমার বাঙালি বাড়িতেই বিয়ে হয়েছে, তাই জন্য আমি জিনিসটাকে একদম অন্যরকম ভাবে করে নিয়েছি। এটাকে আমি একটা ভেজ ডাল করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ছেলে তো ভেজিটেবলস খেতে ভালোবাসে না, সেই জন্য যত রকমের ভেজিটেবলস থাকে যেমন শিম, মটরশুঁটি, এগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, ওরকম গোটা গোটা রাখিনি আমি। সেই জন্যই আপনাদের একদম ক্লিয়ার করে দিলাম যে ওইগুলোকেই করেছি। যেমন ফুলকপি গোটা রাখিনি, কোনটা আমি সব কেটেই নিয়েছি, আগে থেকে কেটে নিলাম। এই যে আমি পিস করে কেটে নিয়েছি, কাটাটা আমি আর দেখালাম না ভিডিওতে, তা কেটে রেখেছি। এবং যেরকম ভাবে আমি ডালটা করি, মানে একটা ভেজ ডাল, যেটা আমার শরীরের পক্ষেও ভালো হবে, সবার আমাদের ফ্যামিলিরও ভালো হবে, প্লাস ছেলেটাও যাতে সবজিটা খেতে পারে। কিন্তু এটা একদম মানে ওই রেসিপিটা থেকে আমি এটা করতে পেরেছি। আচ্ছা, আমি স্টার্ট করছি। দেখুন আপনারা, প্রথমে আমি প্রেসার কুকারেই করছি, কারণ আমার সুবিধে হয় প্রেসার কুকারে করতে। এই জন্যই সুবিধে হয়, কারণ ডালটা পুরোপুরি ভালো করে সেদ্ধ না হলে, এগুলো সেদ্ধ না হলে কিন্তু আমার ছেলে খাবে না। ঠিক আছে, এটা আমি দিলাম। তেলটা একটু গরম হতে দিন। আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 5 ফোড়ন আমি দিলাম, একটু টেস্টটা বদল হবে বলে। গোটা সেদ্ধয় কিন্তু, অরিজিনাল গোটা সেদ্ধয় কিন্তু কোনো জিনিস তেলে ফ্রাই হয় না, আমি এটা বলে দিচ্ছি ক্লিয়ারলি, যে ওরা কিন্তু শুধু সেদ্ধ করে, সেদ্ধ জিনিসটাকেই লাস্টে তেল দিয়ে নামায়। কিন্তু আমি এটাকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে করছি, মানে বেসিক ওই জিনিসটাকে বেসিক হিসেবে রেখেছি, কিন্তু বাকিটা আমি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি যাতে সবাই খেতে পারে। সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তাই আমি ফটাফট দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে একটু তেলে ফ্রাই করে নেব। যদি আপনাদের মনে হয় টমেটো দিতে পারেন, তবে আমি টমেটো ছাড়া করছি। টমেটো ছাড়াই ভালো লাগে, এটা টেস্টটা খুব একটা খারাপ লাগবে না আশা করি, একবার করে দেখবেন। যারা অরিজিনাল ঘটি বাড়ির লোক, প্লিজ ডোন্ট মাইন্ড আমি যেটা করছি। এটা অ্যাকচুয়াল তো আমরা মিশিয়ে গেছি, তো তাই জন্য এখনকার অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি আর বলবো। ছেলে যেটা খেতে ভালোবাসবে সেটাই করতে লাগে এখন। দেখুন সব রকম সবজি চলে যাচ্ছে। যারা যেসব মায়েরা ভাবছেন যে বাচ্চারা সবজি খেতে চায় না, তারা কিন্তু এইটা করে একবার ট্রাই করতে পারেন, টেস্টি লাগবে। আমার ছেলে খায়, আমার ছেলে 1 ঘন্টা ধরে খায়, কিন্তু এই কিছু কিছু জিনিস আমি করে দিই, তখন ও খেয়ে নেয়।
ভালো করে একটু ফ্রাই করবেন। এবার আমি একটু লবণ দিলাম, বলেছি আমার একটু মিক্সড কালচার, তাই জন্য আমি একটু চিনি দিই। আর চিনিটা আমার মনে হয় একটু ফ্লেভারটাকে চেঞ্জও করে। আমি লঙ্কাটা পরে দেবো, লঙ্কাটা আগে দিলে লঙ্কাটার বীজটা সবটার সঙ্গে মিশিয়ে গেলে বাচ্চাদের খেতে একটু অসুবিধে হয়, বেশি ঝাল হয়ে যাবে। তাই জন্য আমি এখন আমি এটা দিলাম না, লঙ্কাটা দিলাম না। এটা ভালো করে আমি মিক্স করে নিলাম। আমি ডালটা করেই রেখেছিলাম, ধুয়ে টুয়ে। গোটা মুগ ডাল, হ্যাঁ গোটা মুগ ডাল দিতে হবে আপনাদের। অরিজিনাল গোটাটাও কিন্তু খেতে খারাপ নয়। আর শীতল ষষ্ঠীর দিন যাদের ঘটি বাড়ির লোক তারা কিন্তু রান্না করে না, সেদিনকে উনুন বন্ধ থাকে, তাই জন্য বলে শীতল ষষ্ঠী। আগের দিনের খাবারটাই তারা খায়, এটাই নিয়ম। হ্যালো ফ্রেন্ডস, এইবার দেখুন আজকে আমি বললাম না এটা করলাম গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ তো নয়, ওই একটা ডালের আর ভাত। আপনারা ভাবছেন এটা ছোটো প্লেটে কেন, এটা আমার ছেলের জন্যই আমি বেড়েছি। আর চিপস, এই যে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ও খেতে ভালোই ভাসে। আর একটা হচ্ছে কমলা লেবু। এইটা হচ্ছে আজকে আমার ছেলের লাঞ্চ। এটা শুধু ওর লাঞ্চ নয়, আজকে আমাদের সবারই লাঞ্চ এইটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। শেয়ার কমেন্টস অবশ্যই করবেন।